দর্শক এই ভিডিওতে যে সুন্দর এক্সেপশনাল যে ফার্নিচারগুলো দেখছেন এই ফার্নিচারগুলো কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বালতিতে করে এক ধরনের লিকুইড উপকরণ এখানে ফ্রেমের উপরে দেওয়া হচ্ছে। যে ফার্নিচারটা তৈরি করবে এই ফার্নিচারের ফ্রেমটার উপরে দেওয়া হচ্ছে। তারপরে ওই লিকুইডটা যখন শুকিয়ে গেছে তখন এই ফ্রেমটা রাবারের মতো যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটাকে তুলে ফেলা হচ্ছে। বেশ ইউনিক কিছু ফার্নিচার আজকে দেখাবো, দেখতেই থাকুন। কয়েকটা ফার্নিচার দেখাবো, খুবই সুন্দর, অ্যাকচুয়ালি রাজকীয় ফার্নিচারগুলো এগুলো। যাই হোক, এই যে ফ্রেমটা তুলে ফেললো, এখন দেখতে পাচ্ছেন এটা একটা সোফা তৈরি করেছে। সোফাটা বেশ ইউনিক। এগুলো মূলত রাজকীয় যে ফ্ল্যাটগুলো আছে এই ফ্ল্যাটগুলোর ফার্নিচার হিসেবে এগুলো ইউজ করে। তাছাড়া অনেকেই ইউজ করে অ্যাকচুয়ালি, কিন্তু এক্সপেন্সিভ হওয়াতে অ্যাকচুয়ালি অনেকেই এটাকে ব্যবহার করতে পারে না এই ফার্নিচারগুলো। এনিওয়ে, আমরা নতুন আরেকটা ফার্নিচার তৈরি করা দেখি। দেখতে পাচ্ছেন লিকুইডগুলো এর ভিতরে দেওয়া হলো, তারপরে ফ্রেমটাকে তুলে ফেলা হচ্ছে। দেখি কি তৈরি হয়। এটা একটা টুল, অর্থাৎ এই যে ডাইনিং টেবিল অথবা যে কোনো টেবিলের বসার জন্য যে টুল, এটাকে কিন্তু আবার টি টেবিল হিসেবে ইউজ করা যাবে। এই মেয়েটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা কতটা শক্ত। এটা মোটামুটি শক্ত। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফার্নিচার তৈরি করেছে, মানে প্রতিটা ভিডিওর প্রতিটা ফার্নিচার তৈরি করার শেষে কিন্তু ওনারা দেখাচ্ছে অ্যাকচুয়ালি কী কী তৈরি করেছে। অ্যানিওয়ে, চলুন আমরা আরেকটা ফার্নিচার তৈরি করা দেখি। এই যে লিকুইড যে উপাদানগুলো রয়েছে, এক কালার মিক্সিং করছে সাদার সাথে লাল। এটা যে মূলত এই ফার্নিচারের যে কালার সেটা এই কালারটাই আসবে। তো শুকানোর পর, বেশ কিছু সময় শুকানোর পর দেখতে পাচ্ছেন এটা মেবি একটা চেয়ারের যে পেছনের অংশ সেইটা, আর চেয়ারের বসার যে জায়গাটা এটাও কিন্তু এই যে তৈরি হয়ে গেল। বেশ ইউনিক এই ফার্নিচারগুলো। এই ছোট্ট যে চেয়ারটা রয়েছে এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বেশ কয়েকটা ফার্নিচার আর কি আজকে তৈরি করা দেখাবো, তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এই টেবিলের সাথে এই চেয়ারটা, যদিও কালারটা অ্যাকচুয়ালি ম্যাচ করেনি, তবুও এই যে এইটার সাথে খুব ভালো ম্যাচ করেছে। দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো ফার্নিচার তৈরি করা দেখাবো। এই ফার্নিচারগুলো অ্যাকচুয়ালি আসলে খুবই কম দেখা যায়। এটাতে কি তৈরি করছে দেখি আমরা। এই যে লিকুইডগুলো এখানে দিচ্ছে, শুকানোর পর এই ফ্রেমটাকে তুলে ফেলা হলো। এইটা মোস্ট প্রবাবলি কোনো একটা টেবিল হবে। দেখি এটা তুলে ফেলছে। হ্যাঁ, তোলা হয়ে গেছে এটা। এরপরে ওপরের যে ফ্রেমটা আছে সেটাকে তুলবে তারা। কালারটা কিন্তু বেশ চমৎকার লাগছে। এবার উল্টিয়ে দিবে। এই যে হয়ে গেল। এই যে একটু আগে যে টুলটা তৈরি করা দেখালাম, এই টুলটা মূলত এই টেবিলের সাথে বসবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন টুলটা, এটা একটু ডিফারেন্ট কালার ওইটার চাইতে। এই যে টুলগুলো আছে এখানে, বেশ কিছু ফার্নিচার মানে আশেপাশে দেখাচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু ডেকোরেশনটা করা যাবে টেবিলের। তো এবার কি তৈরি করছে দেখি। এটা একটু লম্বা, উপাদানগুলোর সঙ্গে কিন্তু কালার মিশাচ্ছে। যে সাদা উপাদান অ্যাকচুয়ালি অনেকটা চীনামাটির মতো দেখতে জিনিসটা, বাট চীনামাটি কিনা মানে আমি জানি না। তো যা হোক, এটাকে শুকানোর পর এখান থেকে তুলে ফেললো। দেখে যেটা মনে হচ্ছে প্রবাবলি এটা সিঁড়ির যে হাতলটা থাকে সেইটা, অর্থাৎ সিঁড়ির যে খুঁটি থাকে। এই যে এখন ক্লিয়ার হবেন আপনারা, এই যে বিলাসবহুল ফ্ল্যাট বাসাগুলোতে এই ধরনের সিঁড়ির যে হাতল সেগুলো দেখা যায়, দেখতে পাচ্ছেন। এবার আর একটা কোনো কিছু তৈরি করা দেখি। যে সাদা যে লিকুইডটা রয়েছে সেটার সাথে কালারটা মিক্সিং করলো। এবার এটাকে ওপেন করা হবে। থাম্বনেলে যেটা দেখেছেন আপনারা, সুন্দর একটি চেয়ার দেখেছেন থাম্বনেলে, ওই চেয়ারের এই মানে ভিডিওর থাম্বনেলে যেটা দেখেছেন ওই চেয়ারটাই অ্যাকচুয়ালি এবার তৈরি করছে। আমার কাছে কিন্তু এই চেয়ারটা খুব ভালো লেগেছে, যে কারণে ভিডিওর থাম্বনেলে আমি এটা দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এখন এটাকে অ্যাডজাস্ট করবে এই চেয়ারের সাথে। এই চেয়ারের বসার যে সিটটা সেটা আগে তৈরি করে রেখেছে, তারপরে এই পেছনের যে হেলান দেওয়ার যে ফ্রেমটা পরে তৈরি করলো। তো যা হোক দর্শক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করবেন, আর সবাইকে দেখানোর জন্য একটু শেয়ার করে দেবেন।